আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কিন্তু আমি ভালো নাই। আমি আজকে 6 দিন 7 দিন বাড়ির থেকে 6 দিন বাড়ির থাকার পরে এই খামারে আসছি। এই খামারে আইসে আমার কোনোভাবে মন টিকতেছে না। আমার মানে যে কেমন লাগতেছে আমি নিজেও বলে বোঝাতে পারবো না। আমার এত পরিমাণ খারাপ লাগতেছে যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার মানে কোনোভাবে এখানে মন টিকতেছে না। আপনার এই 5-6 দিন বাড়ি থেকে এলাম, থেকে পরে আমার আর এখানে ভালোই লাগতেছে না। গতকালকে আমরা কিন্তু গতকালকে আমি আসছিলাম, গতকালকের রাত্রের আগের দিন রাত্রে আমি আসছি। আসি আপনার এই যে গতকালকে আমাদের এই বাচ্চা গলার অর্ধেক বাচ্চা গলা কিন্তু এই খাঁচার মধ্যে তুলে ফেলানো হয়েছে। আর অর্ধেক বাচ্চা আপনার আছে, মানে বেশিরভাগ বাচ্চা আপনার এই খাঁচার মধ্যে উঠে পড়ছে। আর কিছু বাচ্চা আছে আপনার ওই খাঁচা গুলো আপনার রং টং কইরা তারপরে আপনার ওই বাচ্চা গুলো উপরে তুলে ফেলানো হবো। এই মোটামুটি বাচ্চাগুলোর আপনার এই পানির পাত্র গুলো লেবেল করে দেওয়া হয়েছে। মোটামুটি কাজ মানে শেষ। মানে মেলা একটা ঝামেলা থেকে আপনার বাঁচা গেল। কিন্তু আমার যে আপনার কি পরিমাণ খারাপ লাগতেছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার আপনার এই বুকের মধ্যে ঠান্ডাতে লাগছিল, ঠান্ডা আপনার জমে গেছে গা। জমে যাতে আপনার মানে ভিতরে মানে কাশি দিলেও আপনার এখানে ব্যথা করে, বুকের মধ্যে ব্যথা করে। আর আপনার মানে নিঃশ্বাস নিলেও কি মানে ব্যথা করে। মানে প্রচুর পরিমাণ কষ্ট করে আপনার ডাক্তারের ওইখানে যায় ওষুধ নিয়ে নিয়েছে। টুসপেল একটা সিরাপ আছে, টুসপেল একটা সিরাপ আছে, ওই সিরাপটা খাইতেছি। আলহামদুলিল্লাহ একটু মানে সুস্থ হয়েছে। কিন্তু আমার এইখানে আপনার কোনোভাবে মন টিকতেছে না। মানে আপনাদেরকে আমি কিভাবে বুঝাই, আমার পাইতে ভাই কান্দা কান্দা আমার কিন্তু ভালোই লাগতেছে না। আমার মনটা করতেছে না বাইতে গিয়ে। বাইতে গিয়ে আম্মা কইছিল যে আর যাওয়া লাগবো না, কাজ কাম করা লাগবো না, কাজ কাম করা লাগবো না, তুই বাইতে থাক। কিন্তু বাইর থাকবো, বাইর থেকে আমি করবো কি? বাইর থাকলে আমার ভালো লাগে না, সময় কাটে না। বাইর যদি আমার মুরগি টুরগি তুলে দিত বা পাইলে পালার একটা সুযোগ করে দিত, তাহলে আমি বাড়িতে থাকতাম, আমার ভালো লাগতো। কিন্তু আপনার পরিবারও বুঝে না, বুঝছেন কি পরিমাণ একটা যন্ত্রণা। আমার এখানে এখানে এইখানে মনে টিকতেছে না, মনটা হইতেছে যে বাড়ির থেকে মানে এত পরিমাণ এখানে খারাপ লাগতেছে। একটা জায়গা মানে থাকিয়া 5-7 দিন থাকিয়া এনে আইছি, আমার নিজের বাড়ি থেকে থাকিয়া আবার এনে আইছি। ওই কারণে ভালো লাগতেছে না। আপনার যখন এখানে মাসের পর মাস থাকি তখন আর বাড়িতে যাইতে ভালো লাগে না। কয়দিন থাকলে আপনার ঠিক হয়ে যাবো গা। কিন্তু এখানে এই কয়টা দিন মানে কষ্ট করে থাকবার পাইলে দেন, না থাকবার পাইলে আপনার তাহলে অবস্থা খারাপ। তো সবাই বেশি বেশি করে দোয়া করবেন যেন আমার এখানে মনটা টিকে, মনটা আমি টিকে নিতে পারি। নাহলে তো আমার কাজ কাম বাদ দিয়ে বাইরে লাগবো, মানে ভালো লাগতেছে এক কথাই। মানে কান্দা কান্দা ভাব, কি পরিমাণ কষ্ট লাগতেছে এখানে, মানে ঘুম আটকে আটকে পড়তেছে। যে একটা জায়গার থেকে থাকিয়া বাইরে বাড়ির 5-6 দিন থাকার পরে এখানে কাজ করবার আইলাম, এত পরিমাণ খারাপ লাগতেছে মানে এটা বলে বোঝানো যাবো না। মানে এখানে মন টিকতেছেই না। ভাবলাম আপনাদের সঙ্গে একটু ইউটিউবে একটা ভিডিও আপলোড দিই, দিলে হয়তো ভালো লাগতে পারে। রেগুলার যখন ইউটিউব ভিডিও আপলোড দিব তখন আপনার একটু ভালো লাগবে। তখন আপনার যে আপনারা কমেন্ট টমেন্ট করবেন, তখন একটু মানে কমেন্টে রিপ্লাই টিপ্লাই দিলে বা আর কি একটা ওইদিকে একটু সময় কাটাবার পাইলেই তাহলে মনে করেন মনটা ঠিক মানে একটু লাগে, তখন আর কি ভালো লাগতে পারে। তো যাই হোক, সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আর আমাদের এই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন যেন খুব দ্রুত এই বাচ্চাগুলোর খাঁচার মধ্যে তুলে ফেলানো যায়। খাঁচার মধ্যে তুলে ফেলালে আপনারা ঝামেলা আরো কমবো। আপনার ওই মেলাডি ওইটা পড়ছে আপনার প্রায় প্রায় 800-এর মতো ওইটা পড়ছে। আর আপনার এইদিকে কয়টা হবো? আর এইদিকে বেশি বাচ্চা হবো না, 350-400 বাচ্চা হবো। যাই হোক, এই বাচ্চাটি তুলে ফেলানো হবো। আর আজকে অনেকগুলো বাচ্চা মারা গেছে, 2-3টা বাচ্চা মারা গেছে, ফেলাই দিয়েছি। আরো 2-3টা বাচ্চা আপনার 3টা বাচ্চা আপনার মরার মতো, ওটি আপনার মরে যাবো গা, টানছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যেন এখানে আমার মনটা টিকে। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।